পার্থ, আপনার সঙ্গে কথা হচ্ছিল, সরাসরি ইবতেদায়ী মাদ্রাসার কয়েকজন কথাও বলছিলেন এবং তারা জানালেন যে তাদের অনেকে আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। ঠিক এই মুহূর্তে তাদের অবস্থান কি? 5টা পর্যন্ত আলটিমেটাম তো দেওয়া হয়েছে, নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছেন কিনা, পরিস্থিতি কি দেখছেন? রাকিব, আরো একবার যুক্ত হলাম। এই মুহূর্তে তাদের অবস্থান হচ্ছে এক দফা এক দাবি, এবং জাতীয়করণের দাবিতে, অর্থাৎ স্বতন্ত্র যে ইবতেদায়ী মাদ্রাসা, সেই মাদ্রাসার জাতীয়করণের যে দাবি নিয়ে তারা গেল 17 দিন ধরে এখানে অবস্থান করছেন। আজকে সেই অবস্থান থেকে তারা সচিবালয়ের সম্মুখে তারা যাচ্ছিলেন ভুকা মিছিল নিয়ে। সেখানে পুলিশের হামলা এবং পুলিশের যে ছত্রভঙ্গ করে দেয়া, তারপরে তারা একই অবস্থান এবং তারা এক দফা এক দাবির জন্য এই মুহূর্তে মিছিলটি করছেন। আমাদের সঙ্গে তাদের যারা আন্দোলন করছেন, যে শিক্ষকরা তারা আছেন, তারা এই মুহূর্তে আপনাদের দাবি আসলে কি? আপনাদের কতজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা, তাদের জন্য আপনারা কি কি কর্মসূচি নিচ্ছেন? আপনারা এই মুহূর্তে আমাদের অসুস্থতার সংখ্যা হইল 45 জন। এর মধ্যে মহিলা আছে 15 জন, আর বাকিটি হইল পুরুষ। এটা জল কামান এবং ফায়ার টিকেট দিয়ে আমরা এখানে আহত করছে, আর আমরা এই জন্যই দুর্বল। আমাদের মূল দাবি হইল এটা যে এই গত বাজেটে 728 কোটি টাকা আমাদের নামের বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ টাকাটা পর্যন্ত বন্টন করতেছে না। আমরা শিক্ষক, আমরা পথে নামছি, কেন আমাদের এই অবস্থা? আপনারা এই আন্দোলন কতক্ষণ চালিয়ে যান? আন্দোলন আমাদের 17 দিন চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না বানানো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা মাঠ ছেড়ে যাব না। আমরা শিক্ষক, তোমাদের উপদেষ্টাদেরকেও আমরা ABCD 1 2 3 4 5 সরাইয়া আলেপ বা আমরা পড়াইছি। আমাদেরকে আজকে প্ল্যাটফর্মে গেলে আমাদের চেয়ার থেকে রাস্তার মাঝে গেলে না। এই জন্য আমাদের ন্যায্য এটা পাওনা, দাবি না, এটা পাওনা। পাওনা দিতে অসুবিধা কি? এই দেশের পাওনাগুলি আমাদের অবহেলিত। বলছিলেন যে তারা আসলে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। এর মধ্যে অনেক ধন্যবাদ পার্থ সঞ্জয়। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আরও আপডেট এবং আমরা জেনে নিব, এবং শিক্ষকরা নতুন কোনো কর্মসূচি দেয় কিনা সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারবো। সহকর্মী পার্থ সঞ্জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।